যদি বাথরুম, যেখানে গোসল করতে গোসলখানাতে বাথরুম মানে ল্যাট্রিনও সেখানে শৌচকার্যের ব্যবস্থা আর গোসলখানা সেখানে গোসলের ব্যবস্থা একসাথে রয়েছে, আর সাধারণত একসাথে প্রায় জায়গায় এরকম রয়েছে। যদি এমনটা হয় তাহলে বাইরে থেকে বিসমিল্লাহ, শাইখ ইবনে জাবরিন রাহিমাহুল্লাহ তাআলা সৌদি আরবের খুব বড় আলেম, তিনি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর সিনিয়র ছাত্র তিনি, জি, এবং কেবার বড় ওলামাদের একজন, দু তিনজনের একজন থেকে। তো তিনি বলেছেন, তার কিতাব একটি আমি অনুবাদ করেছি, তাহারা পবিত্রতার উপর, ওযু গোসল এগুলোর উপর। তো তিনি বলেছেন যে বিসমিল্লাহ বললে ঢুকে যাবে, বিসমিল্লাহ বলে প্রবেশ করবে। আর যদি ভুলে গিয়ে থাকেন তাহলে মনে মনে অন্তরে শুধু বিসমিল্লাহ, জবানে উচ্চারণ আর জিহ্বা নাড়া বা ঠোঁট নাড়া দেবেন না। ইনশাআল্লাহ প্রথম যে বিসমিল্লাহ বলে আপনি বাথরুমে ঢুকেছেন সেটা আপনার গোসল ওযুর জন্য যথেষ্ট, গোসল ওযুর জন্য যথেষ্ট। ওযুর ক্ষেত্রে বিসমিল্লাহ বলার স্পষ্ট হাদিস রয়েছে, গোসলের ক্ষেত্রে স্পষ্ট হাদিস নেই, কিন্তু ওলামারা বলেছেন যে গোসল যদি ফরজ গোসল হয়, সেটিও যেহেতু ফরজ তাহারাত, ফরজ পবিত্রতা, সুতরাং সেখানেও বিসমিল্লাহ বলে নেওয়া মুস্তাহাব। সুতরাং বাইরে থেকে যখনই ঢুকবেন উযু করার জন্য, গোসল করার জন্য বা বাথরুমে এমনি পেশাব পায়খানা করার জন্য ঢুকলো, বিসমিল্লাহ এটা বলা, এটাও একটা হাদিস দ্বারা প্রমাণিত। তাতে শয়তান আর দেখতে পাবেন না, যিনি শয়তান বানি আদমকে, আদম সন্তানকে দেখতে পাবেন। শুধু বিসমিল্লাহ বলার পরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, জি, আর ইনশাআল্লাহ সেই বিসমিল্লাহ দিয়ে আপনি উযু করে বেরিয়ে চলে আসবেন। আর বাথরুম থেকে বেরিয়ে এসে তারপরে উযুর যে শেষে দোয়া রয়েছে সেগুলি পড়বেন। জি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ কবুল।